খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যু। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যু। হোস্টেল থেকে উদ্ধার কসবার বাসিন্দা শাওন মল্লিকের ঝুলন্ত দেহ। গতকাল রাতে মায়ের সঙ্গে শেষবার কথা শাওন মল্লিকের। সকাল থেকে ফোনে না পেয়ে খড়গপুর আইআইটিতে পৌঁছন ছাত্রের মা বাবা। হোস্টেলের ঘরের দরজা ভেঙে তৃতীয় বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের ছাত্র শাওন মল্লিকের ঝুলন্ত দেহ উদ্ধার। মা বাবা এসেছিলেন, এসে পর মানে খাবার দাবার নিয়ে এসছেন, যেমন ওরা আসেন প্রত্যেক রবিবার করে। তো আজকে এসে এই মানে সেই আজকে এই দৃশ্য দেখেন আর কি, মানে ওনারা নিজেরাই গিয়ে দরজা ইয়ে করে দেখতে পেরেছেন যে ঘটনা ঘটেছে আর কি। হ্যাঁ 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 যেটা হয়েছে। তো মানে আমাদের সবাইকে মানে আমরা সবার সাথে কথা বলছি, কিন্তু মানে এমন কোনো নেগেটিভ কিছু কারণ নেই। এত ভালো ছেলে, সিজিপিএ 9-এর ওপর, মানে একদম টপার্স আর কি। হ্যাঁ, নাটক করতো, বাংলা নাটক করতো। তারপরে মাস্টারমশাইদের সাথে খুব ভালো সম্পর্ক। মাস্টারমশাই ওকে খুব ভালো প্রজেক্টও অফার করেছিলেন। হ্যাঁ, মানে কাউকে কোনো কিছু মানে দুঃখের কথা বলেনি। হ্যাঁ, সেরকম যে কোনো অসুবিধে আছে বা কিছু না, কারোর সাথে সেরকম শেয়ার করেনি। আসছি পরের খবরে। বাংলাদেশে যেখানে লাগাতার হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত, অন্যদিকে সীমান্তেও বাংলাদেশের উস্কানি কাঁটাতার দিতে বারবার বাধা দেওয়া হয়েছে বিএসএফ কে। আমরা দেখেছি মালদা থেকে কোচবিহার সেই একই ছবি। আর যখন সীমান্তে এই চাপানোতর, তার মধ্যেই ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকে গেলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে যে খবর, কোনো বিরূপ ঘটনা যেন না ঘটে তা নিয়ে ভারতীয় হাই কমিশনারকে বার্তা দেওয়া হয়েছে। বিজিবি ও বাংলাদেশি নাগরিকদের বাধায় কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত। ভারতকে বিঁধতে গিয়ে সীমান্তে উস্কানির কথা স্বীকার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশের সংবাদপত্র যুগান্তর সূত্রে খবর। Commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. একদিকে লাগাতার সীমান্তে উস্কানি, অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একেবারে ভারতকে বিঁধতে গিয়ে এই সীমান্তে উস্কানির কথা স্বীকার করেছেন। আর এই বিশ্বাসঘাতক বাংলাদেশের লাগাতার এই হুমকি চলছে। হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওপারের প্রত্যক্ষ উস্কানি, সীমান্তে অস্থিরতা নিয়ে ভারতকেই দোষারোপ। ভারতের বিরুদ্ধে উল্টে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ জাহাঙ্গীর আলম চৌধুরীর। অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এই জন্য যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী তিনি আবার হুঙ্কার দিচ্ছেন যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতের যদি ধৈর্যের বাঁধ ভাঙে তাহলে এখান থেকে 6 থেকে 7টা ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা লাদেনের থেকেও খারাপ হবে। শুনুন। একটা বাংলায় কথা আছে জানেন তো, অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত
যে এত বেশি উন্নত এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না, বন্দুকের যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে যাবে।